নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে অপশান ট্রেডিংয়ের এমন একটি টপিক নিয়ে আলোচনা করব। এই অপশান ট্রেডিংয়ের এই জিনিসটা ছাড়া অপশান ট্রেডিং করা একদমই অসম্ভব। একদম এক প্রকার কি বলতে পারো, এই জিনিসটা ছাড়া বন্ধুরা চোখ বন্ধ করে তীর মারা একই সমান, ঠিক আছে। তো যাই হোক, এটাকে যদি তোমরা বলো অপশান ট্রেডিংয়ের একটা ফান্ডামেন্টাল বলতে পারো, অপশান ট্রেডিংয়ে তুমি একদম মূল ভিত এটাকে বলতে পারো, যার নাম হচ্ছে বন্ধুরা অপশান গ্রিক। থিটা, ডেল্টা, গামা, ভেগা, রো, এই পাঁচটা জিনিসের মধ্যে মূলত চারটে জিনিস কাজে লাগে, আর রো জিনিসটা কাজে লাগে না। এই অপশান গ্রিকের যে মেন চারটে ফিলারকে তোমাদের সামনে আমি রাখবো, এতটাই সহজভাবে রাখবো যেটা হলো বন্ধুরা একটা 2 ক্লাসেরও বাচ্চা পর্যন্ত কিন্তু বুঝতে পারবে। তোমাদের আমি লাইভ এক্সাম্পলের সঙ্গে দেখাবো, লাইভ মানে একদম অপশান চেনে যাব, গিয়ে সেখানে কিভাবে ক্যালকুলেশান হচ্ছে, কিভাবে ক্যালকুলেট করতে হয়, প্রত্যেকটা ক্যালকুলেশান তোমাদের এমনভাবে দেখিয়ে দেবো যাতে করে একদম তোমাদের জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তো চলো স্টার্ট করা যাক ভিডিওটাকে। তো বন্ধুরা, এইবার আমরা কিন্তু একটা গ্রিক দেখে নেব যে কোন গ্রিকটাকে কেমন কী কাজ আর কোন গ্রিকের কী জিনিস। প্রথমে আমরা দেখব ডেল্টা, তারপর দেখব আমরা থিটা, তারপর দেখব আমরা গামা, তারপর দেখব আমরা কিন্তু ভেগা। তো মূলত বন্ধুরা আমরা প্রথমে যে জিনিসটাকে দেখব সেটা হলো ডেল্টা। ডেল্টা কি? ডেল্টা হলো বন্ধুরা সেই জিনিস যেটা স্পট বা আন্ডারলাইন, তোমাদের বলছি স্পট কোনটাকে বলে বা আন্ডারলাইন কোনটাকে বলছে। স্পট বা আন্ডারলাইন ধরো 1 পয়েন্ট মুভ করলো, সেই 1 পয়েন্ট মুভমেন্টে কতটা চেঞ্জ হচ্ছে, অপশানের স্ট্রাইক প্রাইসে কতটা বাড়ছে, সেটাকেই বন্ধুরা কিন্তু ডেল্টা বলা হয়। যে স্পট বা আন্ডারলাইনের মুভমেন্টে আপ অ্যান্ড ডাউন সাইডে কতটা স্ট্রাইক প্রাইসে আপ অ্যান্ড ডাউন সাইড হচ্ছে, সেটাকে একটি ডিসাইড করে, সেটা হলো বন্ধুরা কিন্তু আমাদের ডেল্টা। তাহলে আমি তোমাদের একটুখানি হয়তো কমপ্লিকেটেড জিনিসটাকে লাগতে পারে, আমি 2-4টে জিনিস যখন এখানে ভেঙে বলে দেবো তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যায়। ডেল্টার আর একটা খাসিয়াত তোমাদের বলে দেই, ডেল্টা সবসময় কিন্তু এই জিরোর কাছ থেকে বন্ধুরা শুরু হয়। কিন্তু ডেল্টা কী হয় বন্ধুরা তোমাদের বলে দেই, জিরোর কাছ থেকে কিন্তু আমাদের এই জিরোর কাছ থেকে 1 পর্যন্ত থাকে ডেল্টা। সবসময় দেখবে আউট অফ দ্য মানিতে ডেল্টা কিন্তু 0 থাকবে, ইন দ্য মানিতে ডেল্টা 1 চলে যাবে, ঠিক আছে। চলে যাবে মানে কি, তোমাদের গিয়ে যখন অপশান চেনে দেখাবো তখনই ভালো করে বুঝতে পারবে। শুধু এইটুকুনি এই সময় মাথায় রাখো যে ডেল্টা সবসময় 0 থেকে 1 পর্যন্ত বন্ধুরা মুভ করে, ঠিক আছে। কেমনভাবে কি হচ্ছে তোমাদের আমি বলে দিচ্ছি, একটুখানি যখন অপশান চেনে যাবো তখন তোমরা দেখতে হবে, ঠিক আছে। তো মূলত বন্ধুরা আমরা অপশান চেনে যাই, এইবার গিয়ে তোমাদের বলি ডেল্টাটা কী জিনিস, কী কাজ করবে। তো অপশান চেনে আমরা আসবো একটুখানি, তার আগে আমরা একটুখানি আসি। এখানে দেখতে পাচ্ছ একটা জিনিস কিন্তু বন্ধুরা, আমি যে অপশান চেনে আছি বর্তমানে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছ অনলি গ্রিকগুলো আছে, গামা আছে, ভেগা আছে, থিটা আছে, ডেল্টা আছে, ওআই তো অলরেডি ওটা থাকবেই থাকবে, আর এলটিপি যে কোন স্ট্রাইক প্রাইসে কত কি প্রাইস চলছে। এখানে এবার এক এক করে জিনিস দেখবো। আমরা প্রথমে মূলত কি দেখছিলাম, আমরা দেখছিলাম যে ডেল্টা আমি তোমাদের কি বলেছি, সবসময় 1-এর কাছ থেকে মুভ করে 0 পর্যন্ত। আমরা প্রথমে ডেল্টা দেখবো, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ 1-এর কাছ থেকে পুরো মুভ করবে 0 পর্যন্ত। কিভাবে মুভ করবে সেটাই তোমাদের দেখাচ্ছি। বর্তমানে আমরা আউট অফ দ্য মানি চলে যাব 24,050-এ যখন চলে যাব, এখানে একটা জিনিস দেখতে পাবে যে এই যে ডেল্টাগুলো না বন্ধুরা, এই ডেল্টা তোমরা দেখতে পাবে, দেখো প্রায় 89 পর্যন্ত আছে, 0.89 এখান থেকে যখন আরও উপর দিকে যাব আস্তে আস্তে এইটা 89 করতে করতে 0.90 আসবে, 0.9295 এর 9 করতে করতে 1 পর্যন্ত আসবে। যখন বন্ধুরা আমরা একটু নিচের দিকে চলে আসবো, দেখবে যে 25,000-এ যখন আমরা চলে আসবো, 25,000-এ আসার পর দেখতে হবে যে এখানে কিন্তু এর ডেল্টা কিন্তু 0.13, 0.15, 0.9 করে এইরকমভাবে বাড়ছে। আমি তোমাদের কি বললাম, আমি তোমাদের বলেছিলাম যে ডেল্টা সবসময় মুভ করে কিভাবে, 0-র কাছ থেকে 1 পর্যন্ত মুভ করে, ঠিক আছে। এইবার এর যে ক্যালকুলেশনটা কীভাবে হচ্ছে সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। নিফটি স্পট প্রাইস বর্তমানে কত চলছে বন্ধুরা, নিফটি স্পট প্রাইস বন্ধুরা বর্তমানে চলছে 24,565। তাহলে বন্ধুরা নিশ্চয়ই আমাদের অ্যাট দ্য মানি 24,585 হবে, কারণ 50-এর গ্যাপ অনুসারে 24,550 সব থেকে স্পট প্রাইসের কাছে নিয়ারেস্ট আছে। সেই কারণে বন্ধুরা এটাই আমাদের অ্যাট দ্য মানি হবে। অ্যাট দ্য মানিতে তোমাদের আমি বলেছিলাম যে সবসময় দেখবে ডেল্টা 0.5 হবে, মানে 0.50 কিংবা 0.51, 0.52 এরকম কাছাকাছি হবে। এইবার তোমাদের আমি বলে দিই, এই যে স্পট প্রাইসটা দেখতে পাচ্ছ 24,565, এখান থেকে যখন 1 পয়েন্ট উপরে কিংবা নিচে মুভ করবে না, তখন আমাদের এই যে ডেল্টা দেখতে পাচ্ছ না, এই ডেল্টার যে প্রাইসটা, ডেল্টায় যে আমাদের যে মানে সাপোজ এই 24,550-এর যে স্ট্রাইক প্রাইসটা, এই স্ট্রাইক প্রাইসে যে ডেল্টাটা আছে এখানে বন্ধুরা 52 পয়সা মুভ করবে। 52 পয়সা মুভ কীভাবে করবে সেটাও তোমাদের আমি দেখাচ্ছি। সাপোজ 24,500 কত চলছে, 24,550 আমাদের 50 চলছে, ঠিক আছে।
24,550-এর যদি আমরা যে কোনো একটা ব্রোকারে গিয়ে আমরা স্ট্রাইক প্রাইসকে বেছে নিই, এই দেখতে পাচ্ছ বন্ধুরা 24,550, 24,550কে যখন আমরা বাই করব বন্ধুরা 153 টাকা 45 পয়সা দিয়ে, তখন কিন্তু এই মানে এই স্পট প্রাইসটা আমি তোমাদের দেখাই, আরেকবার দেখাচ্ছি। এই যে স্পট প্রাইস যখন 1 টাকা মুভ করবে না, এই স্পট প্রাইসটা যখন 1 টাকা মুভ করবে 24,565 দিয়ে যখন 566 567 হবে, তখন বন্ধুরা এখানে কিন্তু বন্ধুরা মানে এখানে কিন্তু বন্ধুরা 50 পয়সা করে মুভ করবে। 75-এর লটে যদি 50 পয়সা করে মুভ করে তাহলে ক টাকা হবে বন্ধুরা, তোমরা একটু কিন্তু ক্যালকুলেশন করে নিও যথারীতি। আমি তোমাদের ক্যালকুলেশন করে একবার দেখিয়ে দিচ্ছি। 75 ইন্টু 1 টাকা স্পট যখন মুভ করবে তখন বন্ধুরা কি হবে, 75 ইন্টু 0.52 ছিল ওখানে, ঠিক আছে। যখন মুভ করবে তখন কিন্তু তোমার পিএনএলে কিন্তু ওখানে 1 টাকা মুভ করলে মোটামুটি তোমাদের 40 টাকা করে কিন্তু মানে বাড়বে কমবে, 39 টাকা করে কিন্তু বাড়বে কমবে, এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে। এটা কিন্তু একটুখানি তোমাদের ক্যালকুলেশনটা করে আমি দেখিয়ে দিলাম যে এইরকমভাবে কিন্তু কাজ করবে, তোমরা একটুখানি খেয়াল রেখো। এইবার তোমাদের হয়তো মার্জিন এখানে দেখাচ্ছে, মার্জিন দেখাবে কি করে দেখো বন্ধুরা। বর্তমানে এই স্ট্রাইক প্রাইসটার প্রাইস কত বর্তমানে চলছে, কিন্তু এই স্ট্রাইক প্রাইসটার দাম চলছে, তোমরা দেখতে পাবে যে 153 টাকা 45 পয়সা চলছে। এই 153 টাকা 45 পয়সাকে গুণ করে দাও 75-এর সঙ্গে, ঠিক কিন্তু এই মার্জিনটা লাগবে 11,508 টাকা 75 পয়সা মতো কিন্তু বর্তমানে বন্ধুরা আমাদের এই স্ট্রাইক প্রাইসটাকে বাই করার জন্য লাগবে, ঠিক আছে। তো যাই হোক, আশা করি তোমাদের এই জিনিসটা বোঝাতে পেরেছি। এবার ডেল্টার আর একটা জিনিস তোমাদের বলে দিই, এখানে এসে অপশান চেনে এসে আমরা যত ইন্দামানির দিকে, কল সাইডের ইন্দামানির দিকে যাব, তত কিন্তু বন্ধুরা আমাদের ডেল্টা পজিটিভ হতে থাকবে। ডেল্টা পজিটিভ মিন্স বেশি বাড়তে থাকবে। সাপোজ যখন আমরা অ্যাডদামানিতে 52 টাকায় কোনো মানে অ্যাডদামানিতে বন্ধুরা আমাদের স্পট 1 টাকা মুভ করলে যেমন 52 পয়সার মুভ করবে, যে ক্যালকুলেশানটা দেখালাম, তেমনই বন্ধুরা 24,500-তে যখন আমরা কিন্তু চলে গিয়ে ওই স্ট্রাইক প্রাইসটাকে বাই করব, তখনই কিন্তু এখানে কিন্তু 57 পয়সা করে বন্ধুরা পার লটে কিন্তু মানে 75-এর লটে 57 পয়সা করে বন্ধুরা মুভ করবে। তেমনই কিন্তু আমাদের একটা জিনিস এখানে হবে, আমাদের স্ট্রাইক প্রাইস কিন্তু আমাদের কিন্তু এই যে ইনভেস্টমেন্ট ভ্যালুটা যেমন অ্যাট দ্য মানিতে 11,000 টাকায় হয়েছিল, কিন্তু তখন আমরা এখানে এসে যখন 24,300 যখন আমরা বাই করবো এখানে কল সাইডে, এখানে কিন্তু মার্জিনটা অনেক বেশি লাগবে, প্রায় 20,000 টাকার গায়ে কিংবা 17-18,000 টাকার গায়ে কিন্তু একটা লট বাই করতে লাগবে, ঠিক আছে। তেমনই বন্ধুরা আমরা যখন নিচের দিকে চলে আসবো দেখতে পাবে বন্ধুরা, এখানে সাপোজ একটা জিনিস দেখাচ্ছি আমি, 24,800, 24,000, ধরো আমি 25,000-এ মানে 25,000-এ যদি আমরা এসে যখন আমরা ডেল্টা দেখব, ডেল্টাতে এখানে কত দেখতে পাচ্ছি, 25,000-এ এসে আমরা ডেল্টাটাকে দেখতে পাচ্ছি 13 মানে 0.13, মানে কি 25,000-এর কল যখন 1 টাকা মুভ করবে বন্ধুরা, 25,000-এ যখন আমাদের এখানে স্পট যখন 1 টাকা মুভ করবে, এটা কিন্তু আমাদের 13 পয়সা মুভ করবে। 13 পয়সা মুভ করলে বন্ধুরা আমি তোমাদের কি দেখিয়েছিলাম, 13 পয়সা 75 ইন্টু বন্ধুরা 13 পয়সা দিয়ে দাও, তাহলে প্রায় তোমাদের 13 পয়সা দিয়ে দিলে বন্ধুরা কত হবে, 9 টাকায় কিন্তু আমাদের পিএনএল এদিক ওদিক হবে দেখাবে, ঠিক আছে। তেমনই বন্ধুরা এখানে 25,000-এর কলকে কিন্তু বাই করতে আমাদের খুবই অল্প সংখ্যক টাকা লাগবে। তোমাদের আমি দেখাচ্ছি, 25,000-এর কলকে যদি আমরা বাই করি, এখানে আমরা 25,000-এর কলকে যদি আমরা বাই করি, তখন কিন্তু আমাদের মাত্র ন্যূনতম টাকা লাগছে বন্ধুরা, দেখতে হবে যে 1777 টাকা 50 পয়সা মতো, 1777 টাকা 50 পয়সা মতো কিন্তু আমাদের টাকা লাগছে, মানে সামান্য এত দূরে এসে বাই করতে। তেমনই তোমাদের আমি দেখিয়েছিলাম, ধরো সাপোজ আমরা 24,000-এ কোন পুটকে যদি বাই করি, কারণ এর ডেল্টা অনেক ছিল, সেই কারণে বন্ধুরা এখানে দেখতে হবে কত হাজার টাকা, 43,000 টাকা মতো কিন্তু আমাদের লাগবে বন্ধুরা বাইং করার জন্য শুধু অনলি এখানে। তো আশা করি এই জিনিসটা তোমাদের আমি কনসেপ্টটা ডেল্টার মুভটা আমি বোঝাতে পেরেছি। এইবারে আমরা চলে আসবো কি এর পরের যে অপশান গ্রিকটা আছে সেখানে। এর পরের যে অপশান গ্রিকটা আছে কি আছে বন্ধুরা, আমরা চলে আসবো থিটা। এইবার আমরা জানবো যে থিটা জিনিসটা কি। থিটা জিনিসটা হলো বন্ধুরা, সময়ের সঙ্গে সঙ্গে যত এক্সপায়ারি আমাদের কাছের দিকে আসবে, প্রত্যেকে জানো বন্ধুরা একটা আমাদের কি আছে, একটা উইকলি এক্সপায়ারি আছে আর একটা মান্থলি এক্সপায়ারি আছে। সময়ের সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি যত এক্সপায়ারি আমাদের কাছের দিকে আসবে, তত থিটা ডিকে কিন্তু আস্তে আস্তে জোরালো হয়ে উঠবে। জোরালো মানে কি, থিটা ডিকে বাড়তে থাকবে। থিটা ডিকেটা কি জিনিস তোমাদের একটা বলি, এই যে অপশান প্রিমিয়াম আমি তোমাদের বলেছিলাম, খেয়াল আছে কি, যে যা আউট অফ দ্য মানিতেই যে যা আউট অফ দ্য মানির যে আমাদের স্ট্রাইক প্রাইসগুলো আছে, এই স্ট্রাইক প্রাইসের সব কিন্তু প্রিমিয়ামগুলো জিরো হয়ে যাবে।
এই স্ট্রাইক প্রাইজের প্রিমিয়ামগুলো জিরো হবে, ফের এদিকে আমরা পুট সাইডে যখন আসবো এই স্ট্রাইক প্রাইসগুলো কিন্তু সব জিরো হয়ে যাবে বন্ধুরা, ঠিক আছে, আউট অফ দ্য মানির। এই যে আউট অফ দ্য মানি যে প্রিমিয়ামগুলো যে জিরো হবে, এই থিটাটাই বোঝায় যে আমি কত তাড়াতাড়ি জিরো হব, ঠিক আছে, আমি কত তাড়াতাড়ি আমি এক্সপায়ারির সঙ্গে সঙ্গে হার এক সেকেন্ডে কিন্তু ওই থিটাটা আস্তে 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 গলতে থাকবে। থিটা গলতে থাকবে মানে কি তোমাদের আমি বোঝাই, যে ধরো সাপোজ আমাদের কি আছে 24,500 যে আমাদের পুট সাইডে আছে, যে 119 টাকা 45 পয়সা দেখতে পাচ্ছ যে স্ট্রাইক প্রাইসটাতে প্রিমিয়াম আছে বন্ধুরা। এই প্রিমিয়ামটা আস্তে 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 গলতে থাকবে। কত সময় পর্যন্ত গলতে থাকবে? মার্কেট বন্ধুরা যত সময়, ধরো সাপোজ এইখানে যদি মার্কেট 24,665 যদি 1 ঘন্টার টাইম স্পেন্ড করে না, কনসলিডেশন করে একই জায়গাতে, তখনই দেখতে হবে এই যে স্ট্রাইক প্রাইসটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে স্ট্রাইক প্রাইসটা বন্ধুরা দেখতে পাচ্ছ যে 24,500 যে স্ট্রাইক প্রাইসটা দেখতে পাচ্ছ, যে এর প্রিমিয়াম কত আছে, এর প্রিমিয়াম আছে 119 টাকা 45 পয়সা কিন্তু এর প্রিমিয়াম আছে। এইখানে যদি এই স্পট যদি এখানে 1 ঘন্টা কনসলিডেশন করে যায় না, এই এখানে মিনিমাম তোমার কাছ থেকে 9 থেকে 10 টাকা নিয়ে চলে যাবে, 10 টাকা কিংবা 12 টাকা নিয়ে চলে যাবে। তোমরা ভাববে যে তোমরা অপশান সেল বাইং করে ভাববে যে কী করে আমার কাছ থেকে নিয়ে চলে গেল। এটাই হচ্ছে কি বন্ধুরা থিটার খেলা। হার 1 মিনিটে থিটা কাজ করছে কিন্তু গলবে, ও হার 1 মিনিটে বন্ধুরা থিটা গলতে থাকবে গলতে থাকবে, তোমার জন্য ওয়েট করবে না। মার্কেটে মুভ আসলো না আসলো ওর কোনো যায় আসে না বন্ধুরা, ও আস্তে 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 ডিকে হতে থাকবে। সাপোজ তোমাদের একটা আমি কথা বলছি, বাইং করার জন্য তোমার কাছে মাত্র 1700 টাকায় বাই হয়ে যাচ্ছে, সেল করার জন্য বন্ধুরা সেই লটটা কিন্তু প্রায় 2 লাখ টাকা মতো লাগছে, ঠিক আছে। আমি যে লাস্টে 25,000-এর স্ট্রাইক প্রাইসটা দেখালাম এখানে, এই যে স্ট্রাইক প্রাইসটা 25,000, হ্যাঁ এখানে 25,000-এর যে স্ট্রাইক প্রাইসটা তোমাদের দেখিয়েছিলাম। সাপোজ এই স্ট্রাইক প্রাইসটাকে যখন সেল করতে হবে 1,80,000 কিংবা 2 লাখ টাকা লাগবে, এবং এইটাকে যখন বাই করতে যাচ্ছি 1777 টাকা মতো লাগছে, ঠিক আছে, 1777 টাকা 50 পয়সা মতো লাগছিল। এইবার তোমাদের বলি, যে ব্যক্তি সেল করছে এত টাকা দিয়ে, সে নিশ্চয়ই কোনো না কোনো তার নিশ্চয়ই কোনো ইন্টারেস্ট আছে, না হলে সে তোমাকে এইভাবে করে বাই করতে দেবে কেন? সাপোজ সে যখন তুমি একটা জিনিস 1700 টাকায় বাই করছো, আর আর একটা জিনিস সে সেল করছে 2 লাখ টাকা দিয়ে, তার নিশ্চয়ই কোনো না কোনো ফায়দা আছে, সেই কারণে নিশ্চয়ই সে তোমাকে মানে বাই করতে দিচ্ছে, সে সেল করছে বলে তুমি বাই করছো। এইরকমই বন্ধুরা, যে বেশি টাকা লাগাচ্ছে তার কিছু মুনাফার জন্য এখানে অপশান গ্রিকগুলো যখন আস্তে আস্তে বলবো তখন বুঝতে পারবে। অপশান গ্রিকে বন্ধুরা বেশিরভাগই বন্ধুরা সাপোর্ট করে অপশান সেলারকে। অপশান বায়ার অনলি মাত্র মুমেন্টাম ছাড়া টাকা কামাতে পারে না, ঠিক আছে, অনলি মাত্র সাডেনলি স্পাইক আসা ছাড়া, অনলি মাত্র ডিরেকশন মার্কেট ছাড়া বায়ার টাকা কামাতে পারে না। কিন্তু সেলার কনসলিডেশন মার্কেটেও কামাবে, ডিরেকশন মার্কেটেও কামাবে, নন ডিরেকশন মার্কেটেও কামাবে, সব জায়গাতেই কামাবে, ঠিক আছে। তোমাদের আমি পরে এই জিনিসগুলো যখন স্ট্র্যাটেজি বানাবো তখন তোমাদের আমি সব কিন্তু বিশদে বলবো। আশা করি তোমাদের থিটার জিনিসটা বোঝাতে পেরেছি, যে কত ডিকে হবে, টাইমের সঙ্গে সঙ্গে ডিকেটাকে থিটা বোঝায় এক কথায়, ঠিক আছে। এইবার যেটা আসবো সেটা হলো বন্ধুরা গামা। গামা জিনিসটা কি? গামা জিনিসটা বহুত ইম্পর্টেন্ট জিনিস বন্ধুরা, এটা কিন্তু একটু বোঝার জিনিস আছে, না যদি তোমরা বুঝতে পারো আমাকে কমেন্টে জানাও, আমি দরকার হলে আবার একবার কোনো ভিডিওতে বলবো পরিষ্কার বাংলা কথায়। গামা জিনিসটা কি তোমরা বোঝো, ঠিক আছে। গামা জিনিসটা হলো ডেল্টারই একটা, মানে কি বলে, ডেল্টারই একটা সাথী বলতে পারো বা ফ্রেন্ড বলতে পারো। এগুলোকে বন্ধুরা সেকেন্ড অর্ডার বন্ধুরা গ্রিক বলে, ডেল্টা ফার্স্ট অর্ডার গ্রিক, আর গামা কিন্তু সেকেন্ড অর্ডার গ্রিক। কী কারণে হচ্ছে কি বৃত্তান্ত তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। রেট অফ চেঞ্জ অফ ডেল্টা, মানে ডেল্টার পরিবর্তনের হারকে বন্ধুরা কিন্তু গামা বলে। কেমনভাবে কি হচ্ছে সেইটা তোমরা বোঝো, ঠিক আছে। এইবার সাপোজ আমরা যে এখানে যে গামা দেখতে পাচ্ছি, সাপোজ আমি তোমাদের বলে দিচ্ছি এখানে আমার যেই অ্যাট দ্য মানি, আমার অ্যাট দ্য মানি কত চলছে বন্ধুরা, আমার অ্যাট দ্য মানি কিন্তু চলছে 24,550 কিন্তু আমার অ্যাট দ্য মানি চলছে, দেখতে পাচ্ছ। অ্যাট দ্য মানিতে যে স্ট্রাইক প্রাইসটা আছে সেই স্ট্রাইক প্রাইসের বন্ধুরা ডেল্টা কত দেখতে পাচ্ছ, ঠিক আছে। সাপোজ তোমাদের মার্কেটে একটা পজিটিভ ভাব আছে, তুমি মনে করলে যে সাপোজ আমি 24,600 কলটাকে বাই করব, বাই করলে তাহলে কি বন্ধুরা তোমাদের বলেছিলাম কি কল বাই করলে বন্ধুরা মার্কেট উপর দিকে আসলে তোমাদের প্রফিট হবে। সাপোজ 24,600 যে ডেল্টাটা আছে, ডেল্টাটা ভালো করে বোঝো কিন্তু বন্ধুরা, 24,600 যে ডেল্টাটা আছে, 24,600 ডেল্টা কত, 0.46, ঠিক আছে। তোমরা দেখলে যে মাত্র
আমাদের এখান থেকে 50 পয়েন্ট মতো মুভ করলে আমার কিন্তু এই যে আমি এই 24,600 যে স্ট্রাইক প্রাইসটা আছে অ্যাট দ্য মানি হয়ে যাবে, আর 24,550টা কিন্তু বন্ধুরা একটা ইন দ্য মানি হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এটুকু তো বুঝতে পারছো। এটা তখন বন্ধুরা ইন দ্য মানি হয়ে যাবে, এটা তখন ইন দ্য মানি হয়ে যাবে, এটা তখন বন্ধুরা কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছ 24,600 কিন্তু এটা আমাদের তখন অ্যাট দ্য মানি হয়ে যাবে, আর এটা হচ্ছে কি ইন দ্য মানি হয়ে যাবে। তখন নিশ্চয়ই এই যে 24,600 ডেল্টা নিশ্চয়ই আর 0.46 থাকবে না, এটা বেড়ে গিয়ে নিশ্চয়ই অ্যাট দ্য মানিতে বলেছিলাম 50-এর কাছাকাছি চলে যাবে। ঠিক আছে, নিশ্চয়ই 50-এর কাছাকাছি যাবে। এই যে 50-এর কাছাকাছি যাওয়া মানে কি, এখানে দেখো বন্ধুরা 46 ডেল্টা আছে, মানে 0.46 ডেল্টা আছে, আর এখানে 0.52 ডেল্টা আছে। এই যে 0.52 ডেল্টা নিশ্চয়ই তখনও একটুখানি বেড়ে চলে যাবে। 0.52 ধরো সাপোজ আমি একটা ইন দ্য মানি হয়ে যাওয়া মানে ধরে নিলাম 0.52 ডেল্টাটা 0.57 হয়ে গেল, আর এই যে 0.46 ডেল্টাটা 0.52 হয়ে গেল, মানে এখানে কতটা বাড়লো, 6 পয়েন্ট বাড়লো না? ডেল্টাটা যে পয়েন্ট 6 পয়েন্ট যে বাড়লো, 0.06 পয়েন্ট যে বাড়লো, এই যে ডেল্টাটা যে কতটা পরিবর্তন হলো, এইটাকে বন্ধুরা গামা বলে। এই রেট অফ চেঞ্জটাকে বন্ধুরা এই যে গামা বলে। এই গামাটা প্রপার ক্যালকুলেশান হচ্ছে এই পুরো হোল অপশান যে গ্রিকগুলো ক্যালকুলেশান হচ্ছে কিন্তু ব্ল্যাক স্কল ক্যালকুলেটারের মাধ্যমে। ব্ল্যাক স্কল ক্যালকুলেটার বন্ধুরা এগুলো প্রচুর ডিপ, এটাও যদি তোমরা জানতে চাও আমি তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, এত ডিপে যাওয়ার কোনো দরকার নেই, কোনো ইউটিউবারই তোমাদের ব্ল্যাক স্কল মানে বোঝায় না, আমি তোমাদের বলে দিলাম এই অপশান গ্রিক কিন্তু ব্ল্যাক স্কল ক্যালকুলেটারের মাধ্যমে ক্যালকুলেট হয়। যে এই যে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জটাকেই বন্ধুরা কিন্তু আমরা গামা বলবো। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি গামাটা কী জিনিস। যে রেট অফ চেঞ্জ অফ ডেল্টা যে কত পরিমাণে চেঞ্জ হবে সেটা ডিসাইড করবে কিন্তু গামা, মানে গামা সহায়তা করবে। গামা যে এই যে চেঞ্জটা হচ্ছে না, এই চেঞ্জটাকে মেজারমেন্ট করবে গামা। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এইবার গামা স্পাইক কখন আসে তোমাদের বলে দিই। গামা স্পাইক এখানে একটুখানি বলে দিই, গামা স্পাইক তখনই আসে যখন নিয়ার দ্য এক্সপায়ারি চলে আসে। কাছাকাছি যত এক্সপায়ারি চলে আসবে তত কিন্তু সম্ভাবনা বেড়ে যায় গামার স্পাইক আসার, বিরাট গামা স্পাইক আসার কিন্তু সম্ভাবনা বেড়ে যায়। ঠিক আছে, গামা স্পাইক কী জিনিস এর উপর একটা স্ট্র্যাটেজি হতে পারে, সেটা আমরা পরে আমরা আলোচনা করব। গামা স্পাইক কী জিনিস সেগুলো আমরা এখানে অপশান গ্রিকে আলোচনা করব না। এইবার যে বন্ধুরা অপশান গ্রিকটা আসবে, কি আসবে আমরা দেখলাম থিটা দেখলাম, গামা দেখলাম, গামার পর দেখলাম কি ভেগা। ভেগা জিনিসটা কি তোমাদের আমি বলে দিই। ভেগা জিনিসটা হলো এটাই, ধরো মার্কেটে ফেয়ার অ্যান্ড গ্রিড কতটা আছে, সাপোজ ধরো মার্কেটে নিউজগুলো আসে, ইন্টারন্যাশনাল নিউজ হতে পারে কিংবা ন্যাশনাল নিউজ হতে পারে। এই যে হার এক সময় মানে পার মিনিটে যে নিউজ আসছে, সেই নিউজে যে মার্কেট কি রিয়াক্ট করছে, সেই রিয়াকশানের উপর বেস করে বন্ধুরা আইভি তৈরি হয়। এই আইভিটাকেই এক প্রকার বন্ধুরা কিন্তু ভেগা বলা হয়। ভেগা জিনিসটা কি তোমাদের একটুখানি বলে নিই বন্ধুরা। এই ভেগা জিনিসটা হলো কি, এ কিন্তু পুরো সিচুয়েশানটাকে দেখবে, মার্কেটে কতটা ফেয়ার অ্যান্ড গ্রিড আছে সেইটাকে দেখে নিয়ে ভেগা কি করবে বন্ধুরা, সে কিন্তু অপশানের প্রিমিয়ামকে ডিসাইড করবে। তোমরা বলবে যে এইবার যে ভাই ডেল্টা তো অলরেডি প্রিমিয়ামকে ডিসাইড করছে, গামা তো অলরেডি বন্ধুরা ডেল্টাকে মুভ করার জন্য সেখানে একটা তার অংশগ্রহণ আছে, থিটা তো ডিকে হওয়ার জন্য আছে, এ আবার কোত্থেকে আসলো ভেগা এসে বন্ধুরা আবার প্রিমিয়ামকে কিভাবে চেঞ্জ করছে, অপশান স্ট্রাইক প্রাইসকে কিভাবে চেঞ্জ করছে। সাপোজ তোমরা যখন মার্কেটে আস্তে আস্তে সময় কাটাবে, তোমরা দেখতে পাবে মার্কেটে যখন কোনো খারাপ নিউজ আসছে তখন দেখতে পাবে যে এই যে অ্যাট দ্য মানি হোক আর ইন দ্য মানি হোক আর এই যে ফার আউট অফ দ্য মানি হোক, এই স্ট্রাইক প্রাইসের প্রিমিয়াম অনেকটা ইনক্রিজ হয়ে থাকে। তোমরা হয়তো এখন দেখছো আজকের 5DT, ঠিক আছে, আমি যেদিনকার ভিডিও রেকর্ড করছি আর 5 দিন বাকি এক্সপায়ারি হতে, এখানে অ্যাট দ্য মানির প্রিমিয়াম কত আছে, 153 টাকা মতো কিন্তু অ্যাট দ্য মানির প্রিমিয়াম আছে। আউট অফ দ্য মানির প্রিমিয়ামও কিন্তু এত বেশি নেই। এখন দেখতে পাবে বন্ধুরা আইভি আমাদের কিন্তু এখন বন্ধুরা ইন্ডিয়া ভিক্স এখন কত চলছে, যে ইন্ডিয়া ভিক্স কিন্তু না, যদি না জানো তোমরা কমেন্ট করে জানাতে পারো ইন্ডিয়া ভিক্স কী জিনিস বলে দেবো। ইন্ডিয়া ভিক্স এখন 11 মতো চলছে, প্রায় 11-12 মতো চলছে। এই 11-12 বন্ধুরা ইন্ডিয়া ভিক্সে বন্ধুরা দেখতে পাচ্ছ অপশান প্রিমিয়াম দেখতে পাচ্ছ একটু কম মতো ভাব আছে। ঠিক আছে, যখন এইটা 15, 16, 17, 18 থাকবে না, তখনই এই সেমই অ্যাট দ্য মানির 5 দিন বাকি থাকবে, এখানে 200 প্রিমিয়াম থাকবে। কেন সেটা বন্ধুরা কে ডিসাইড করবে, এই ইমপ্লাইড ভলিটিলিটি। বন্ধুরা ইমপ্লাইড ভলিটিলিটি এক প্রকার ভেগাই তোমরা ধরে নিতে পারো। ঠিক আছে, এই ভেগা যখন আমাদের, তখন ভেগা কিন্তু অপশানের যে স্ট্রাইক প্রাইসটা মার্কেটের নিউজ কিংবা ফেয়ার অ্যান্ড গ্রিডের কারণে কত পার্সেন্ট বাড়ছে সেটাকে ডিসাইড করবে বন্ধুরা ভেগা। আশা করি তোমাদের এই জিনিসটুকু আমি বোঝাতে পেরেছি একদম সহজ ভাষায়। তোমরা না যদি মানে বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর একটা অপশান গ্রিক কিন্তু বন্ধুরা আমাদের থেকে গেল, আর একটা অপশান গ্রিক কী থেকে গেল বন্ধুরা, রো। তোমাদের আমি রো জিনিসটাকে একটু বলে দিই। রো জিনিসটা কি, রো জিনিসটা বন্ধুরা এতটা এমন কোনো
কিন্তু এটা ফারাক পড়ে না। এটা শুধু অনলি মাত্র রেট কার্ড মানে ইন্টারেস্ট রেট কার্ডের জন্যই ফারাক পড়ে, ঠিক আছে। এটা এমন কোনো বন্ধুরা বিরাট কোনো ভূমিকা গ্রহণ করে না। মূলত বন্ধুরা যেই কটা ভূমিকা গ্রহণ করে সেই কটা তোমাদের আমি বিশদে সুন্দরভাবে আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে। এইবার আর তোমাদের একটা কাজ থাকবে বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাও বুঝতে পারলে কি পারলে না। না যদি পারো ফের কমেন্ট করো, আমি কমেন্টের রিপ্লাই দেবো প্রত্যেকের। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। মিলছি পরের ভিডিওতে। ওকে ভাই, চলে যাওয়া যাক।